তো বন্ধুরা, আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গের জনগণনার শুরু। তো এই ফর্মটা আপনাদের আজকের ডেট থেকে একদম আগস্টের 15 তারিখ পর্যন্ত আপনাদের ডেটটা থাকবে। আপনারা সেই দিনের মধ্যে যে কোনো দিন আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করতে পারবেন। তো আপনারা যদি অনলাইনে করতে চান, তা কিভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন চলুন আমি দেখিয়ে দিই। তো আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে, এখানে যে দেখছেন ক্যানসাস বলে যে আপনাদের স্কিমটা বেরিয়েছে, সেটার অনলাইনে একটা আপনাদের ওয়েবসাইট আছে, আপনারা ওখানে চলে যাবেন। তো এখানে দেখুন সর্বপ্রথম আপনাদের যে দেখা যায় ক্লিক হেয়ার ফর সেলফ এনুমেশন, তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে একটা অপশন আসবে, দেখুন এখানে যে এই যে অপশনটা, সেটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার একটা অপশন কি হচ্ছে, আপনি দেখুন এখানে সিলেক্ট স্টেট ইউটিউব, মানে আপনার স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি যেহেতু পশ্চিমবঙ্গের এই যে জনগণনাটা শুরু হয়েছে, আপনারা সেই বলে ওয়েস্ট বেঙ্গলে আপনার ক্লিক করুন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে যে ওকে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ক্লিক করা রয়েছে। এখানে যখন লেখা আছে নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন। তো সেম ওই মতনই আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন আপনাদের যে হেড অফ ফ্যামিলি, আপনাদের তার নাম দিতে হবে। তো আমার হেড ফ্যামিলি যাই হোক আপনার বাবা, তো আমি আমার বাবার নামটা দিয়ে দিই। আমার বাবার নাম দেওয়ার পর এখানে দেখুন আপনাদের ইমেল অ্যাড করতে হবে। ইমেল অ্যাড করার পর আপনারা নিজের যে মোবাইল নাম্বারটা আপনাদের সকলের আধার কার্ডের সাথে যুক্ত, আপনার সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেবেন এখানে। চলুন আমি এখানে সব আমার ডিটেলসগুলো ফিল করে দিই। আর এখানে আপনাদের একটা ক্যাপচার দিতে হবে। তো ক্যাপচারটাও আপনি দিয়ে দিন। ক্যাপচারটা আপনাদের যেমন থাকবে লেটার, সেই মতন হিসাবে আপনাদেরকে দিতে হবে। যদি বড় হাতের লেখা থাকে তো বড় হাতের দিতে হবে, যদি ছোট হাতের থাকে তো ছোট হাতের, না হলে কিন্তু আপনাদের হবে না। তা আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপচার আমার ফিল হয়ে গেছে। এখানে আমি গেট ওটিপিতে অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমার ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইলে। ওটিপি আসছে। তো ওটিপি এখানে আমার আসতে একটু টাইম লাগবে। দেখুন আমার এখানে ওটিপি এসে গেছে 821979। হ্যাঁ, ওটিপি আসার পর আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো যেহেতু আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে শুধু আপনাদের বাংলায় চলে, তো বেঙ্গলিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আবার একটা ক্যাপচার আপনাকে ফিল করতে হবে। ক্যাপচারটা আপনারা দিয়ে দিন WGSZDM। দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপিতে আবার ক্লিক করুন। তো দেখুন এখানে আমার ফিল ওটিপি দেওয়া হয়ে গেছে। এখানে ওকেতে ক্লিক করুন। যেহেতু আপনাদের বাংলা ভাষা হয়ে গেছে, এখানে দেখুন আপনার জেলা, এখানে উপরে দেখুন যেখানে এগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন কেন্দ্রশাসিত অঞ্চল, আপনারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন ওটা ফিল করে দেবেন। তারপরে আপনার কোন জেলাতে থাকেন ওই জেলাটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি পুরুলিয়াতে থাকি, তো আমি পুরুলিয়ায় সিলেক্ট করে নেব, পুরুলিয়া করে নিলাম। তারপরে এখানে দেখুন পুরুলিয়া, আপনার যে পিনকোড নাম্বার, আপনার ওই পিনকোড নাম্বারটা অ্যাড করে নেবেন। পিনকোড নাম্বারটা অ্যাড করার পরে এখানে দেখুন গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। যদি আপনার এলাকার সামনে কোনো উল্লেখযোগ্য স্থান থাকে তো আপনারা ওটা এখানে লিখুন, আপনাদের বাড়ির সামনে ঠিক ওখানে আমি এখানে কোস্টিলা বলে লিখেছি। তো এখানে কোস্টিলা রেলওয়ে স্টেশন আপনাকে দেখা যায়। তো আপনি এটাতে ক্লিক করুন, ঠিক আপনাকে ওই জায়গাটাতে নিয়ে যাবে। এখানে ওকেটাতে ক্লিক করুন। এই যে দেখুন একটু উপর দিকে আসুন। আমি আপনাদেরকে ডেস্কটপ মোডে অন করে দেখাচ্ছি, না তো আপনারা বুঝতে পারবেন না। এই যে আপনাদের যে এখানে দেখাচ্ছে দেখুন কোটশিলা জনসন ওখানে রয়েছে। জনসনে থাকার পরে এই যে আমার যে এখানে দেখতে পাচ্ছেন মাতকুমা যে অপশনটা, তা আমি কোনখানে আছি, আমার বাড়িটা কোথায়, আপনার ঠিক সেই জায়গাটাতে নিয়ে আসবেন। এখানে যে দেখুন শিব মন্দির, যে এখানে মাতকুমা শিব মন্দির যেটা, আপনার সেইখানে এসে এখানে ফিল করে দেবেন। ফিল করার পর এরপরে চলে আসুন উপর দিকে, নিচের দিকে স্ক্রল করুন। করার পর এখানে দেখুন অবস্থান নিশ্চিত করুন। তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমার যেহেতু হয়ে গেছে তো অবস্থান নিশ্চিত করুন, এটাতে ক্লিক করার পর এখানে যে অপশনটা
দেখাচ্ছে দেখুন, রিসেট করুন, আবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো আমার সেখানে আমার যে লোকেশনটা আমি অ্যাড করে দিয়েছি, এরপর আমি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন হ্যাঁ বা না যে অপশনটা, আপনারা হ্যাঁতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার দ্বিতীয় পেজটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা দেখুন এখানে প্রথমে কি লেখা আছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো এখানে দেখুন দ্বিতীয় পেজে আপনার হয়েছে আপনার যে বাড়িটা আপনার কিসের, মাটির বা কাঠ আর বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মেঝের টালি, অন্যান্য। এর অপশনের মধ্যে আপনার যে বাড়িটা যে ধরনের বাড়ি, আপনার যদি মাটির বাড়ি হয়ে থাকে তো আপনি মাটিতে ক্লিক করবেন। কাঠ বা বাঁশের দিয়ে যদি তৈরি বাড়ি হয় তো আপনার কাঠ বা বাঁশের তৈরি ক্লিক করবেন। তো যেহেতু আমার এখানে সিমেন্টের দিয়ে তৈরি, তো আমি সিমেন্টে ক্লিক করলাম। এরপরে নেক্সটে হচ্ছে কি, সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান। আপনার দেওয়ালটা কিসের, ঘাস বা খড়ের তৈরি, বা প্লাস্টিক পলিথিনের, বা কাঁটা মাটি, কাঁচা ইট, এগুলোর কাঠ, গাঁথনি বা পোড়া পাথর। আপনার যে টাইপের দেওয়াল হয় আপনারা সেটাতে ক্লিক করুন। তা আমি এটাতে দেব গাঁথনি করা পাথর নয়, আমি দেব গাঁথনি করা পাথর। আমি পোড়া ইট দিয়ে আমার যেহেতু দেওয়ালটা তৈরি করা, তো আমি পোড়া ইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সেন্সাস গৃহের ছাদের উপাদান। আপনার ছাদটা যেসের হয়, যদি আপনার প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকা হয় আপনাদের ছাদ, তা আপনার সেই হিসাবে ক্লিক করবেন। যেহেতু আমার প্লাস্টার বা পাথর দিয়ে, যে আপনাদের যাই হোক, আপনাদের যেমন ছাদটা তৈরি আপনারা সেটাতে ক্লিক করবেন। তো যেহেতু আপনাদের আমার ঢালাই করা ঘর, তো আমি কংক্রিট দিয়ে ঢালাই করা ঘরে আমি ক্লিক করব। তো তারপরে অপশানে হচ্ছে কি দেখুন, সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনারা দেখুন আপনার যে বাড়িতে থাকছেন সেটা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। যদি আপনাদের বাড়িটা ভালো হয়ে থাকে তো আপনি ভালোতে ক্লিক করবেন, যদি থাকার মতো ঠিকঠাক ব্যবস্থা হয়ে থাকে তো আপনি বাসযোগ্যতে ক্লিক করবেন। আর যদি আপনাদের বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আপনি বাড়িতে থাকতে পারছেন না, তো আপনি ক্ষতিগ্রস্ত ক্লিক করবেন। তো যেহেতু আমার ঘরটা এখন ভালো, তো আমি ভালোতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এর পরের পেজে আপনাদেরকে যেতে হবে। তো এখানে সেভ করুন। সেভ করার পরে হ্যাঁ করে দিন। হ্যাঁ করার পর আবার নেক্সট পেজে আপনাদের চলে আসবে। তো নেক্সট পেজে আসার পর এখানে দেখুন এই পরিবারের নিয়মিতভাবে বাসকারী সদস্যের মোট সংখ্যা। আপনার পরিবার আপনার কজন থাকেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তা আমরা যেহেতু 5 জন, তো আমি 5 জন এখানে লিখে দিচ্ছি। লেখার পর দেখুন পরিবারের প্রধানের নাম, ওটা অটোমেটিক আপনার হয়ে যাবে। হেড অফ ফ্যামিলি আপনি যাকে দেবেন তারই নাম এখানে শো করবে। তো নেক্সটে হচ্ছে কি পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষায়, মানে আপনার যেহেতু বাঙালি তো আপনার বাংলাতে এটাতে লিখতে হবে। তো কিভাবে লিখবেন, যে এখানে যে কিবোর্ডটা দেওয়া আছে, কিবোর্ডটাতে ক্লিক করলে আপনাদের পুরো সংখ্যাটা চলে আসবে। তো দেখুন এখানে যে আপনার নামটা, আপনার হেড অফ ফ্যামিলির যার নাম, সেই নামটা আপনাকে লিখতে হবে। তা আমি পুরো নামটা আমি লিখে দিচ্ছি। তারপর আর
তো দেখুন এখানে নাম দেওয়ার পর এখানে আপনার সব এখানে চলে আসবে। তো হেড অফ ফ্যামিলির যাই হোক, যদি কেউ মহিলা হয়ে থাকে তো আপনার মহিলাতে ক্লিক করবেন, যদি পুরুষ হয়ে থাকে তো পুরুষে ক্লিক করবেন। এখানে আমি পুরুষ, তো তাই পুরুষে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে কি পরিবার প্রধানের তফসিল জাতিভুক্ত, বা এখানে মানে হচ্ছে কি আপনারা যদি জেনারেল হন, এসটি, ওবিসি, তো যাই হন আপনারা সেটাতে ক্লিক করবেন। তো এখানে যেগুলো নেই তো আমি অন্যান্যতে ক্লিক করে দিচ্ছি যেহেতু জেনারেল। তো তারপরে হচ্ছে কি এই গৃহের মালিকানা বিবরণ, যদি মানে মানে হচ্ছে কি যদি আপনাদের নিজস্ব বাড়ি তো নিজের বলে ক্লিক করবেন, যদি ভাড়া বাড়িতে থাকেন তো ভাড়াতে ক্লিক করবেন, বা যদি আপনাদের বাড়ি আছে কিন্তু তাও ভাড়া বাড়িতে থাকেন তো আপনারা সেটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমার নিজের বাড়ি তো আমি নিজের বলে ক্লিক করছি এখানে। তারপরে হচ্ছে কি বসবাসযোগ্যের ঘরের সংখ্যা, এখানে ঘরের সংখ্যা বলতে হচ্ছে কি আপনাদের বাড়ি কত রুম আছে সেটার এখানে লিখতে বলছে না, লিখতে বলছে আপনাদের এখানে রুম কটা, যেহেতু আপনার যে বাড়িতে ঘুমান যে ঘুমানোর রুম কটা। তো যেহেতু আমার ঘুমানোর রুম হচ্ছে দুটা তো আমি এখানে দুটোতে ক্লিক করছি। তারপরে হচ্ছে কি এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতি, তো এটার মানে হচ্ছে কি দেখুন আমাদের যেহেতু 5 জনের পরিবার, তো যেমন আমি, আমার মা বাবা আর আমার বউ, তো এই দুটা হচ্ছে বিবাহিত দম্পতি। তো আমি এখানে যেমন একটা দম্পতি হচ্ছে আমার বাবা মা আর একটা দম্পতি হচ্ছে আমি, তো এখানে আমি দুটা আমি বিবাহিত দম্পতি আমি নামে লিখে দিচ্ছি। তো এরপরে নেক্সটের পরের যে পেজটা সেটাতে আমরা যাচ্ছি, তো এখানে হ্যাঁ করে দিন। নেক্সটের পেজে হচ্ছে কি এখানে দেখুন পানীয় জলের উপাদান, এর পানীয় জলের উপাদানের মানে হচ্ছে কি পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়োর জল, হ্যান্ডপাম্প। এর মানে হচ্ছে কি আপনারা পানিটা কেমন ব্যবহার করেন, পরিষ্কার কলের জল না অপরিষ্কার কলের জল না কুয়োর জল না হ্যান্ডপাম্পের জল। এখানে আপনার যেমন আপনার যেমন পানি ব্যবহার করেন আপনার সেগুলোতে ক্লিক করুন। তা আমি কলের জলের পানি ব্যবহৃত করি, তো আমি পরিশোধ কলের জলে অপশানে ক্লিক করছি। তো এরপরে নেক্সটের অপশানটা হচ্ছে কি পানীয় জলের উৎসটি কোথায়। এর মানে হচ্ছে আপনাদের বাড়ির মধ্যে যদি কলের জল থাকে কিংবা যাই হোক, যদি আপনারা জলের জন্য কোথাও যেতে হয় তা আপনারা দেবেন বাড়ির চৌকিদার কাছে। যদি আপনাদের বাড়ির সামনে থাকে তো আপনার বাড়ির চৌকিদার মধ্যেও দিতে পারেন, যদি আপনাদের কিছু দূর যেতে হয় তাহলে দূরেও লিখে দিতে পারেন। তা যেহেতু আমাদের কলের জলের সমস্যা নেই, বাড়িতে আছে, তো আমি বাড়ির চৌকিদার সামনে মধ্যে লিখে দিচ্ছি। তো এরপরে নেক্সটে হচ্ছে কি আলোর প্রধান উৎস। আলোর প্রধান উৎসর মেন হচ্ছে কি আপনারা কিভাবে কেমন বিদ্যুৎ ব্যবহার করেন। যেহেতু দেখুন এখানে লেখা আছে বিদ্যুৎ, কেরোসিন, সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। আপনাদের যদি এই বিদ্যুতের ব্যবস্থা থাকে তা আপনার বিদ্যুতে ক্লিক দিতে পারেন, যদি না থাকে তো কেরোসিন বা সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল, যেমন ধরুন কোনো কোনো গ্রামে এখনো পর্যন্ত কোনো এই সৌর বিদ্যুতের ব্যবস্থা হয়নি, তো তারা এখানে যেমন দিয়ে ঘরকে আলোকিত করেন সেমন ক্লিক করবেন। যখন এখানে দেখুন যেমন আমি বিদ্যুৎ ব্যবহার করি তো আমি এখানে বিদ্যুতে ক্লিক করলাম। তারপরে হচ্ছে কি শৌচালয়ের উপলভ্যতা, এখানে দেখুন কেবলমাত্র এই পরিবার ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে সর্ব সর্বধারণের জন্য শৌচালয় আর খোলা জায়গায়। যদি আপনাদের নিজস্ব কোনো টয়লেট থাকে, বাথরুম থাকে তো আপনারা এটাতে লিখতে পারেন, আর যদি না থাকে তো এখানে লিখে দেবেন খোলা জায়গায়। তা আমার যেহেতু নেই তো আমি খোলা জায়গায় লিখে দিচ্ছি। শৌচালয়ের ধরন দেখুন এগুলো হচ্ছে কি আপনাদের যদি নিজস্ব পায়খানা থাকে তো আপনাদের পায়খানাটা কেমন, নলবাহিত বা প্রণালী, সেফটি ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, আপনাদের যেমন ধরনেরই হোক আপনারা সেটাতে ক্লিক করবেন। তো যাই হোক আমার এখানে খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশু দ্বারা বাহিত মল, এগুলোতে মানে খোলা নর্দমা দ্বারা মঙ্গলে, যেহেতু আমাদের নিজস্ব কোনো বাথরুম নেই তাই জন্য আমি এখানে নিচে ক্লিক করলাম। এরপরে অপশান হচ্ছে কি এখানে যেহেতু নেই তো এখানে যাদের নেই তাদের জন্য এগুলো ফিল আপ করার দরকার নেই, আর যাদের আছে তারা এগুলো একটু ঠিকভাবে দেখে টিক করে দেবেন। তারপরের প্রশ্ন হচ্ছে কি বজ্র জলের নিকাশিত কার সাথে যুক্ত। আপনাদের যদি কোনো বোরওয়েলের ব্যবস্থা থাকে, আপনাদের যদি দেখুন যে জলের ব্যবস্থা বাথরুমের
ঢাকা নর্দমায় থাকে, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তো এগুলোতে আপনারা দেখুন, আপনাদের যদি খোলা নর্দমায় থাকে তো আপনার খোলা নর্দমায় টিক দিবেন, আর যদি ঢাকা নর্দমা থাকে তো ঢাকা নর্দমাতে টিক দেবেন। তো যেহেতু আমাদের খোলা নর্দমা, তো আমি খোলা নর্দমাতে টিক দিলাম। তারপরে দেখুন, এখানে বলছে কি বাড়ির চৌহিদার মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। আপনাদের যদি বাড়ির মধ্যে যদি স্নানের ব্যবস্থা থাকে তো আপনার স্নানের ঘর আছে বলে ক্লিক দেবেন, আর যদি না থাকে স্নানের জন্য চাহিদাবিহীন ঘেরা জায়গা আছে, যদি আপনাদের ঘরের মধ্যে স্নানের ব্যবস্থা রয়েছে তো আপনাদের দুটোর মধ্যে যেটাই থাকে আপনারা ক্লিক করতে পারেন, আর যদি না থাকে তো নাতে ক্লিক করবেন। তো যেহেতু আমার নেই তো আমি নাতে ক্লিক করলাম। এরপরে বলছে কি দেখুন, রান্নাঘর ও এলপিজি এনপিজি রান্না গ্যাস এর সংযোজ্য আছে কিনা। তো আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী এলপিজি গ্যাস সকলকে দিয়েছে, এই রান্নাঘরে রান্না হয়। এর মধ্যে হচ্ছে কি দেখুন, আপনাদের যদি রান্নাঘরেই রান্না হয়, আর একটা অপশন আছে কি যদি রান্নাঘরের আছে কিন্তু রান্নাঘরের বাইরে রান্না করেন, তো এই দুটোর মধ্যে যে কোনোতে একটা আপনারা ক্লিক করতে পারেন। এর উপরেরটা দেখুন, রান্নাঘরে রান্না হয়, এটার এলপিজি গ্যাস গ্যাসের সংযোগ আছে, সেটাতে আপনার ক্লিক করে দেবেন। যেহেতু সবাইকেই গ্যাস পেয়েছেন তো উপরেরটাতে ক্লিক করে যাবেন, আর যদি না পান তাহলে নিচেরটাতে ক্লিক করে দেবেন। তারপরে বলছে কি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। যদি আপনাদের বাড়িতে রান্নাঘর আছে কিন্তু রান্নাঘরে আপনারা রান্না করেন না, তো এর মধ্যে আপনারা দুটোর মধ্যে একটা, যে আপনারা যদি বাড়ির মধ্যে রান্না করেন তো উপরের অপশনটা দেবেন, আর যদি বাড়ির বাইরে রান্না করেন তো নিচের অপশনটাতে আপনারা টিক দেবেন। তারপরে বলছে কি খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়। এগুলোর মধ্যে আপনারা যেমন তিনটা যেটা অপশন দেখছেন সবগুলো একই। তা আপনার যেটা হোক একটাতে ক্লিক করে দেবেন, তারপরে নিচের অপশনটাতে চলে আসুন রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। তো যেহেতু আপনারা সকলে গ্যাস পেয়ে থাকেন তো গ্যাসে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনারা কালা জ্বালানি কাঠ, গ্যাসের পরিশক্ত অংশ, খুঁটে যদি অন্যান্য কিছু দিয়ে রান্না করেন তো আপনার যে দিয়ে রান্না করেন আপনার সেটা ঠিক দেবেন। তো এখানে যেহেতু আমি শস্যর পরিত্যাগ অংশ, মানে আমি যাই হোক রান্নার গ্যাস ব্যবহার করি, তো আমি এখানে রান্নার গ্যাসের অপশনটাতে আমি টিক দিলাম। তারপরে অপশানে চলে যাই, এখানে সেভ করুন। সেভ করার পরে এখানে হ্যাঁ করে দিন। এরপরে অপশনটা হচ্ছে কি দেখুন, রেডিও ট্রানজিস্টর। এ মানে হচ্ছে কি যদি আপনার সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, এর মধ্যে দেখুন যদি আপনার মোবাইল স্মার্টফোন থাকে তো আপনি মোবাইল স্মার্টফোন দেবেন, আর যদি আপনার ছোট মোবাইল থাকে তো আপনি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে দিতে পারেন। তো আমার যেহেতু আপনার সবাইকার স্মার্টফোন থাকে তো আমি মোবাইল বা স্মার্টফোনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন টেলিভিশন, প্রত্যেকেরই বাড়িতে একটা করে টিভি থাকে, আর যদি না থাকে তো আপনারা নাতে ক্লিক করবেন, আর যদি থাকে এখানে টেলিভিশন, হ্যাঁ এখানে টেলিভিশনের এটা যেটা বলছে বিনামূল্যের, যদি আপনাদের কারো ডিশ বা অন্যান্য ডিটিএইচ ডিশ যেগুলো আপনারা ইউজ করেন, যদি আপনারা ফ্রি দূরদর্শনের ডিশ অ্যান্টেনায় ব্যবহার করেন তো বিনামূল্যে ক্লিক করবেন। আরও যদি অন্যান্য টিভি এইচডি ডিশ থাকে, কেবল সংযোগ না থাকে, আপনাদের যেমন থাকে আপনারা সেটাতে ক্লিক করতে পারেন। যদি কেবল সংযোগ থাকে তো আপনার কেবলে ক্লিক করবেন, যদি আবার অন্য কোনো যদি থাকে তো আপনার অন্যান্যতে ক্লিক করবেন। আর যদি আপনাদের কিছুই না থাকে তা আপনারা নাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এখানে বলছে কি ইন্টারনেটের উপলব্ধতা। এখানে যদি আপনাদের বাড়িতে ওয়াইফাই থাকে, ইন্টারনেটের উপলব্ধতা তার মানে হচ্ছে কি আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার যদি থাকে তো আপনারা ওটাতে ক্লিক করতে পারেন। তারপরে হচ্ছে কি মোবাইল বা স্মার্টফোন, আপনাদের এর মধ্যে যদি মোবাইল বা স্মার্টফোন থাকে তো আপনারা ওটাতে ক্লিক করবেন। তো যেহেতু আমার আছে তো আমি এটাতে ক্লিক করে দিলাম। আবার যদি আপনার ছোট মোবাইল থাকে, যেমন ধরুন কিপ্যাডগুলো, তো আপনারা এই যে অপশনটা দেখছেন অন্য কোনো মাধ্যমে তো আপনারা সেগুলো ক্লিক করতে পারেন। তারপরে হচ্ছে কি যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার যদি বাড়িতে থাকে তো আপনি হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না থাকে তো আপনি নাতে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যদি আপনার শুধু ল্যান্ডলাইন হয়ে থাকে তো আপনি শুধুমাত্র ল্যান্ডলাইনে ফোন মানে টিক দেবেন। তারপরে শুধুমাত্র মোবাইল, যদি আপনার স্মার্টফোন হয়ে থাকে তো আপনি স্মার্টফোনে ক্লিক করবেন। আবার যদি আপনার স্মার্টফোন ছাড়া আবার অন্য কিছু থাকে তো আপনারা এগুলোতে ক্লিক করে পারেন। তো যেহেতু সবাইকারই একটা স্মার্টফোন থাকে তো আপনারা স্মার্টফোনে ক্লিক করবেন।
তারপরে দেখুন সাইকেল এবং স্কুটার মোটর সাইকেল মোডে যদি আপনার এখানে মোটর সাইকেল সাইকেল যদি সবগুলো থাকে অথবা দুটোই আছে তা আপনারা দুটোতে ক্লিক করতে পারেন। আর যদি আপনাদের সাইকেল বা মোটর সাইকেল কিছু নেই তো আপনারা ক্লিক করবেন কোনোটাই নেই। যেহেতু আপনাদের যদি সাইকেল মোটর সাইকেল কিছু যদি আছে তো আপনারা সেটাতে ক্লিক করবেন। তা যেহেতু আমার সাইকেল আছে তো আমি সাইকেলে ক্লিক করছি। তারপরে দেখুন 4 চাকার গাড়ি জিপ মোটর সাইকেল যদি আপনার কোনো 4 চাকা থাকে তা আপনি হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না থাকে তা আপনি নাতে ক্লিক করবেন। এরপর দেখুন পরিবারটি প্রধান কোন খাদ্য অংশগ্রহণ করে। দেখুন দেখুন এখানে কি রয়েছে ধানজাত দ্রব্য। যদি আপনারা ধান জাতীয় দ্রব্য খান তা আপনারা ধান জাতীয় দ্রব্যতে আপনারা ক্লিক করবেন। যদি আপনারা গম জাতীয় দ্রব্য খান তো গম জাতীয়তে ক্লিক করবেন। যদি জোয়ার জাতীয় দ্রব্য যদি খান তো আপনারা সেটাতে ক্লিক করবেন। আপনার যে দ্রব্য আপনারা খান সেটাতে আপনারা ক্লিক করবেন। তো যেহেতু আমি ধান জাতীয় দ্রব্য খাই তো আমি সেটাতে এই ধানটাতে ক্লিক করছি। তারপরে চলে যান পরের পেজে, এখানে সেভ করুন। সেভ করার পর হ্যাঁ করে দিন। হ্যাঁ করার পর এখানে দেখুন এখানে আপনার ফর্মটা একদম ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হওয়ার পর এখানে আপনারা সবগুলো একবার চেক করে দেখে নিতে পারেন আপনার ঠিক হয়েছে কিনা। এরপরে নিচে যে আপনাদের অপশানগুলো দেখাচ্ছে আপনাদের ফর্ম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এগুলো যদি আপনারা চান তো দেখে নিতে পারেন। যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আপনারা এগুলো সেট করে নিতে পারেন। এরপরে দেখুন তিনটা যে অপশান দেখাচ্ছে তিনটা অপশানের মধ্যে আপনারা কোনটা ক্লিক করবেন। এখানে দেখুন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি আপনার কিছু ভুল হয়ে থাকে কিংবা যদি আপনি চান না আপনি ওটা চেঞ্জ করতে চান তো এখানে যে তথ্য পরিবর্তন সেটাতে আপনার ক্লিক করে আবার ওটা ভুলটা সংশোধন করতে পারেন। তারপরে নিচের অপশান যে দেখাচ্ছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি আপনার ফর্মটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে আপনি নিশ্চিতে ক্লিক করে আপনার ফর্মটা সাবমিট করে দিন। আর এখানে যে অপশান একটা রয়েছে ড্রাফট হিসেবে সেভ করুন। যদি আপনারা চান কি আমি এখন ফর্মটা আপনি অ্যাপ্লিকেশনটা জমা করব না তো আপনি এখানে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন, পরে আপনারা এটা সেভ করে নিতে পারেন। তো যেহেতু আপনাদের ফর্মটা পুরো ফিল আপ হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের আর কিছু করতে হবে না। যদি আপনারা চান তো এখনই সাবমিট করতে পারেন অথবা পরেও করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরে।